কনভয় কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা হলো। চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী কনভয় হামলার যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা হয়েছে। গত শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার অভিযোগ উঠেছিল। তিনি দাবি করেছেন তার গাড়ির ওপর লাঠি ভাঙা নিয়ে হামলা চালানো হয় ও হত্যার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পুলিশ তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নেওয়া এবং যথাযথ আইন ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন তিনি। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর আইনজীবীরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে দাবি করেছেন যে এই ঘটনার নেপথ্যে কারা দায়িত্বশীল এবং বর্তমান তদন্ত যথাযথ হচ্ছে কিনা তা জানার জন্য সিবিআইয়ের মতো স্বচ্ছ কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করা হোক। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ মামলায় দায়ের করা অনুমতি দিয়েছেন এবং চলতি সপ্তাহের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কথা বলা হচ্ছে। যে রুটে শুভেন্দু কনভয় ও যায় তার সেই রুটে দলের পর্যাপ্ত দাবি, নিরাপত্তা রাখে না ঘটনার রাজ্য, অভিযোগ প্রায় করেছেন 1.5 ঘন্টা পর্যন্ত বিরোধী পুলিশ দলনেতা। অনুবাংশু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের ঘটনাস্থলে প্রতিনিধি অনুবাংশু। এবং সিবিআই তদন্তের এ নিয়ে দাবি কেন পুলিশের করেছেন, নিষ্ক্রিয়তা কি প্রশ্ন অভিযোগ, উঠেছে। কি মর্মে সেই আবেদন কারণে করেছেন তারা বিরোধী দলনেতা? হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্ত চালিয়েছে। এই ঘটনার জন্য রাজ্যের রাজনীতিতে ইতিমধ্যেই উত্তপ্ত তৈরি করেছে এবং শুভেন্দুর পদক্ষেপের পর বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া ও আইনজীবী পরবর্তী ধাপগুলোর নজরে থাকার মতো। এই বিষয়ে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্টে করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী খবর পাওয়ার জন্য। ধন্যবাদ।